हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आज के चले एसेছি নতুন একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের একটি রেসিপি। তো আজকে করব চিংড়ি মাছের বড়ার একটা তরকারি রেসিপি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর এখানে যে ছোট ছোট যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি, একদম ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে আজকে বড়ার রেসিপিটা করব। তো চিংড়ি মাছগুলোকে আমি কেটে মাথাটা আর লেজের সাইডটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে যে চিংড়ি মাছগুলো দেখছেন ছোট ছোট চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছগুলো আমি পেস্ট করে তারপরে রেসিপিটা করব, বড়া তৈরি করব পেস্ট করে। এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে এরকম করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন এখানে চাল। তো চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার একটা মিক্সির মধ্যে নিয়ে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন নিয়েছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে বড় বড় সাইজের পেঁয়াজগুলো রান্না করার সময় ব্যবহার করব। আর এই যে এখানে যে ছোট ছোট কুচি করে কেটে রেখেছি পেঁয়াজগুলো, সেগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা করব। বড়াটা করে তারপরে তরকারিটা করব। তো আমি মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি। কুচি করে পেঁয়াজটাকে কেটেছি আর কাঁচা লঙ্কা সেটা বড়ার মধ্যে ইউজ করব, আর এগুলো রান্নায় ইউজ করব। এবার একটা মিক্সির মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো আমি এখানে সব চিংড়ি মাছ একসাথেই পেস্ট করে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো পেস্ট করার সময় আমি কোনো নুন বা অন্য কোনো কিছু ইউজ করব না, আর জলও আমি একদম দেব না। শুধু চিংড়ি মাছটাকে আমি ধুয়েছি আর এই গায়ে লাগে থাকা জল থাকা অবস্থায় চিংড়ি মাছটাকে পেস্ট করে নেব। তো দেখুন এখানে চিংড়ি মাছগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, একদম আমি জল ইউজ করিনি। আর এবার এদিকে দেখুন আমি চালটাকেও পেস্ট করে নিয়েছি। তো দেখুন চালটাও পেস্ট করা হয়ে গেছে, মোটামুটি আমার সব কিছু রেডি। এবার বড়াটা বানানোর জন্য সবার প্রথমে এই যে কুচি করে পেঁয়াজগুলো রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, তো এটার মধ্যে প্রথমে একটু নুন দিয়ে এই যে এগুলোকে একটু নরম করার জন্য নুনটা দিয়ে দিচ্ছি। তো নুন দিয়ে এবার এটাকে একটু মেখে নেব হাত দিয়ে প্রথমে। তো নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার হাত দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে একটু নরম করে নেব মেখে। তো যারা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের মধ্যে আমার আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখুন আমি খুব ভালো করে এটাকে এইভাবে হাত দিয়ে একটু কচলে তারপরে এটাকে মেখে নিচ্ছি, একটু নরম করে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সব কিছু এখানে আমি চিংড়ি মাছের পরিমাণ বুঝে অ্যাড করে নেব, আপনারাও কিন্তু চিংড়ি মাছের পরিমাণ বুঝে অ্যাড করে নেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর যে চালের পেস্টটা করেছিলাম সেই চালের পেস্টটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করছি না, হলুদের গুঁড়োটা তো আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে মাখার সময়। তো আর এক্সট্রা হলুদের গুঁড়ো এখানে আমি অ্যাড করছি না। আর লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে একটু দিতে পারেন, তবে আমার যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই জন্য আর আমি লঙ্কা গুঁড়ো দেইনি। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে আমি মিশিয়ে মেখে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। চিংড়ি মাছের বড়ার তরকারি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা কতটা টেস্টি হয় খেতে। তো ভালো করে মাখা হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। তো বড়াগুলো ভাজার জন্য এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে এবার বড়াগুলো ভাজতে শুরু করব। তো আমি মিডিয়াম সাইজ করে বড়াগুলোকে দিচ্ছি, আপনারা ছোট বড় করে নিজেদের পছন্দ মতো বড়ার সাইজগুলো দিয়ে দেবেন। একসাথে বেশ কয়েকটা চিংড়ি মাছের বড়া আমি ভেজে নেব। আর চিংড়ি মাছের বড়া ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে রেখেছি, লো টু মিডিয়াম আঁচে রেখে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর যে কোনো ভাজা বড়া করতে কিন্তু গ্যাসের আঁচটাকে একটু কম রেখে করলে ভাজা বড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর ভাজা হয়, সেই জন্য গ্যাসের আঁচটাকে একটু কম রেখে করলে ভালো হয়। আর দেখুন কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের বড়াগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
এক সাইডটা ভাজা হওয়ার পর আমি উল্টে অপর সাইডটাকে খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো উল্টে দিয়েছি, অপর সাইডটাকে এবার ভেজে নেব। তো দেখুন চিংড়ি মাছের বড়াগুলোর দুই সাইডটা ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিলাম আর লাল লাল করে ভাজাটা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে বড়াগুলোকে তুলে নিতে হবে। আর বেশি ভাজবো না, এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তো বাকি বড়াগুলো ঠিক একই রকম করে ভেজে নেব। বেশ কয়েকটা বড়া আমি আবারও একসাথে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচটাকে এবার আমি একদম লোতে রেখেছি, যেহেতু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। একদম লোতে রেখে এবার বড়াগুলোকে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দুই সাইডটাকে এই একই রকমভাবে লাল করে ভেজে নেব। তো দেখুন আমার সমস্ত চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। তো বড়াগুলোকে এবার তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর প্রত্যেকটা বড়া খুব সুন্দর মুচমুচে আর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো এই তেলের মধ্যে এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিয়ে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আলুগুলোকে নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়েছি। আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। এবার সেই তেলের মধ্যে আরও কিছুটা তেলের আমি দিয়ে দেবো এখানে। তো সামান্য আরও তেল এখানে অ্যাড করে নিলাম। এবারে এখানে আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর রসুন, সেটাকে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটা দিয়ে সামান্য নুন এখানে আমি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো রসুন আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর রসুনটাকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। তো এখানে আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেব জিরে বাটা। সব মশলা আমি এখানে বড়ার পরিমাণ বুঝে দিচ্ছি। আপনারাও কিন্তু আপনাদের রান্না যেমনটা বড়া করবেন ততটাই এখানে মশলা অ্যাড করে নেবেন। সামান্য জল দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি লোতেই রেখেছি আর মশলাটাকে এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখুন আমি মশলাটাকে মোটামুটি কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। ব্যাস, তো এবার আরও একবার আমি এই মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। আবার পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব। তো গরম জলটা দিয়ে দিয়েছি আর আমি দেখুন জলটা দেওয়ার পর জলটা খুব ভালো করে ফুটেও এসেছে। এই অবস্থায় এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো। আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন এখানে ততটাই কিন্তু ঝোল অ্যাড করে নেবেন। তো চিংড়ি মাছের বড়াগুলো আমি ফাইনালি দিয়ে দিলাম। আর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটা করব। তো 3 থেকে 4 মিনিট এটাকে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। আর তারপরে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। তো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমি 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর আমার আজকের এই সিম্পল সহজ রেসিপিটা তৈরি হয়ে গেল।
এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা আমার আজকের এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।